শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে রবিবার। তো দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো রবিবারের দিন মানেই হচ্ছে ভীষণ কাজের চাপ কিন্তু কমে না রবিবারের যে ছুটির দিন বলে, সেই ছুটিটা কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিন্তু কোনো ছুটি থাকে না। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দেওয়ার পরে বাসি কাপড় ছেড়ে আগে ঘর মুছে নিয়েছি। ঠাকুর ঘর মোছার পরে এই যে আর সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো কাটার পরে সোজা এখন তোমার ঘর মুছতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুর ঘর থেকে প্রদীপটা দুপাশিটা নিয়ে এসেছি। প্রচুর তেল চিটচিটে হয়ে গেছিলো, না ধুলে বেশ মানে ভালো লাগছিলো না, হাতে খুব তেল লাগছিলো। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। ওই যে ছুটির দিন বলে সকাল সকাল রান্নার চাপ থাকে না, তার জন্য। তো সকাল সকাল রান্নার চাপ না থাকলেও এক্সট্রা কাজগুলো বেশ ভালোই থাকে। তো যাই হোক, দেখো এগুলো মেজে নিচ্ছি ভালো করে। তো ঠাকুর ঘরে অন্য একটা সাবান রেখেছি আমি, এই যে এইটা। তো এটাতেই আমি ঠাকুর ঘরের জিনিসগুলো ধুয়ে মুছে নিই। তো যাই হোক, ধোয়া হয়ে গেল প্রদীপটা আর ধুপাশিটা। আর এবারে দেখো, কালকে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি করার জন্য আর কালকে হাঁড়িটা ধুইনি, কারণ কাল রাত্রেও খিচুড়ি খেয়েছিলাম, তার জন্য। তো সেই জন্য আজ সকাল সকাল দেখো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, একটা ফেস ওয়াশ আছে আমার বরের, সেই ফেস ওয়াশটা আমার বর ইউজ করে না, তো সেটা দিয়েই হাঁড়ি কড়াই এগুলো আমি পরিষ্কার করি, মেজে পরিষ্কার করি, বেশ ভালো পরিষ্কার হয় আর কি, তার জন্য। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ আমার কিন্তু ধোয়া মোছা হয়ে গেল। আর এদিকে দেখো এই মপটাও ধুয়ে নিলাম, ঘর মোছা হয়ে গেছে যেহেতু, ভালো করে ধুয়ে রেখে নিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার প্রদীপ ধোয়া হয়ে গেল, মানে প্রদীপটা আজকে মেজে নিলাম, অনেক দিন থেকেই হয়েছিল তো। আর এদিকে হাঁড়িটাও মাজা হয়ে গেছে, আর মাম্মাম আমার ঘুম থেকে উঠে গেছে। এই দেখো মাম্মাম উঠে গেছে। তো মাম্মাম আমাকে ডাকছিল বাইরের থেকে, মানে রুম থেকে ডাকছিল, আমি বাইরে ছিলাম। তো যাই হোক, মাম্মামের কাছে এলাম। তো আসার আগে আমাদের ডাইনিং হলে আমাদের মসকিউটোর যে ব্যাডমিন্টনটা আছে, সেই ব্যাডমিন্টনটা চার্জে দেওয়া ছিল। সেই চার্জারটা খুলতে যেয়ে মানে যে তারটা সেটা ছিঁড়ে গেছে আর কি। তো আমি মানে ছিঁড়ে ফেললাম আর কি তারটা। তো তারটা ছিঁড়তেই হঠাৎ তারটা আমার হাতে ধরে আছে, আর আমার সুইচটা আমার দেওয়াই আছে। মানে আমার এত জোর কারেন্টটা লেগে গেল, আর কারেন্টটা লাগার ফলে এই দেখো আঙুলটার এখানটা, বোঝাতে পারছি না। এদিকে দেখো আমার বর মশাই বাগান থেকে কত কাঁকরোল তুলে নিয়ে এসছে। ভীষণ ভালো লাগে আমার বরের কাঁকরোল খেতে, তাই দেখেছো তো পুরো এক গোছ একদম কাঁকরোল তুলে নিয়ে চলে এসছে। তো চলো আজকে কাঁকরোল ভাজা করব ভাবছি। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি এখন স্নান করে এসেছি, আর স্নান করে বেরিয়ে এসে আমার মামা আমাকে ডাকছে যে মামা চলো তোমাকে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তো আমি অবাক, ও আমাকে কি সারপ্রাইজ দেবে। তো চলো তোমাদেরকেও একবার দেখাই মামা আমাকে কী সারপ্রাইজ দিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, সেই সারপ্রাইজ। মাম্মাম দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে ওর স্টাডি টেবিলটা। এই যে এখানে দেখো, এই টেবিলটার মধ্যেও পড়াশোনা করে। তো এই যে দেখো এখন বই খাতাগুলো কি সুন্দর দেখো গুছিয়ে রেখেছে, দেখেছো? আর এই যে এখানে বই খাতাগুলো রেখেছিলাম, এখান থেকে সরিয়ে ও এখানে রেখে দিয়েছি। ওকে জিজ্ঞেস করছি, বলছি মাম্মা আর এটাতে তুমি পড়াশোনা করবে না? বলছি যখন পড়াশোনা করবো তখন আবার বইগুলো পাশে রাখবো। তাহলে ও আচ্ছা, ও এই বই খাতাগুলো এখানেই থাকবে, আর ও বেডের মধ্যে পড়াশোনা করবে। আর চলো আমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। তো এই দেখো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই একবার কি কি রান্না হয়েছে। এখনও রান্না বাকি আছে। তো আজকে কাঁসা থালাটা এখানে ঢাকা দিয়েছি, কারণ তোমার দেখছো পড়ে যাচ্ছে সব। এই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এই যে কুমড়োর তরকারি করেছি। কুমড়োর তরকারিটা আবার মাছের মাথা দিয়ে আবার একবার ছকবো, বুঝছো? তো এখনও আমার বর আসেনি মাছের মাথা নিয়ে। তো এটা ঢাকা দিয়েছি তার কারণ আগে মুরগির মাংস হবে, তো তাই ঝাঁপিগুলো আজকে লাগালাম না। কড়াইটা এখনও ধুইনি, মাংস রান্না হবে তার জন্য। ভাতটা হয়ে গেছে, চলো ভাতটা মারটা ফেলে নেবো। এখানে দেখো এই যে পেঁয়াজ বেটে রেখেছি, টমেটো বেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ কুচি মাংসটা রান্না করার জন্য। তো চলো মারটা ফেলে দিই। তো বন্ধুরা, এখানে আজকে আমার বর নিয়ে চলে এসেছে দেশি চিকেন। আর দেশি চিকেনের মধ্যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা পাগুলো, এগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। আমার কড়াইটার দিকে কেউ তাকাবে না, ঠিক আছে? আমার কড়াই এরকমই হতে থাকে। এদিকে গরম জল হতে দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, ঠিক আছে? তো চলো রান্নাটা করি, তারপরে না হয় তোমাদের দেখাবো। তো এই দেখো বন্ধুরা,
মাংস কষা চলছে আমার, ঠিক আছে? কাদের 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 লোভ লাগছে বলো তো? দেশি চিকেন কিন্তু আমার ভীষণ প্রিয়। তার মধ্যে এই যে দেখো ঠ্যাং দুটো, এই যে পাটা, একটা পা আর এই যে আরেকটা পা। একটা পা মাম্মামের, একটা পা আমার। মানে একটা মাম্মাম খাবে, একটা আমি খাবো। এই দেখো আমার ইঁদুর ছানাটা এখানে দাঁড়িয়ে আছে, বেড়ালটা, বেড়াল গন্ধ পেয়েছে, এখানে দাঁড়িয়ে চলে এসছে এখানে। তো চলো আমি ভালো করে কষাই, ঠিক আছে? তারপরে একবারে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এরকম বন্ধুরা, এখন তো মাংস ওদিকে ফুটছে বক 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 করে। তো আমি এখন সিঁড়ির মধ্যে বসে আছি। আর এই দেখো আমার মাম্মাম এখন কি করছে দেখো, তারা দেখাই দেবে রাখবে। এই দেখো ওর পাপা ওকে কত কালার এনে দিয়েছে, দেখো স্কেচ পেন এনে দিয়েছে। তো সেই স্কেচ পেনগুলো নিয়ে ও এখন মানে এই স্কেচ পেনগুলো যতক্ষণ না না ও মানে এদিক ওদিক করছে ততক্ষণ অবধি ও মানে নাড়াচাড়া করতেই থাকবে করতেই থাকবে। ওই যে ড্রয়িং স্যার বলেছে, ড্রয়িং স্যার বলে এই মামা ওটার মধ্যে করে না বাবা, ওটার মধ্যে করে না, তুমি শিবা দেখবে না ড্রয়িং স্কেচ পেনগুলো নিয়ে বসে থাকবে বলো। আজ কিন্তু মাথাটা প্রচুর ব্যথা করছে, জানি না কী কারণে ব্যথা করছে, কিন্তু মাথাটা প্রচুর ব্যথা করছে। ওটা ঢুকি নে, ঢুকি রাখ। প্রচুর ব্যথা করছে বন্ধুরা মাথাটা আমার। আর এখন কটা বাজছে জানো? 1:15। এখনও মাংস ফুটছে, কখন খাবো জানি না। আর বড়মশাই এই গেল স্নান করতে, বড়েরও শরীর ভালো নেই, গা হাত পাগুলো ব্যথা করছে, কি জানি জ্বর আসবে মনে হয়, সর্দি হয়েছে, জ্বর আসবে। 1:15 বাজছে, কি জানি কখন খেতে পাবো আজকে জানি না। মোটামুটি খেতে খেতে 1:45 হয়ে যাবে। আমাদের তো কোনো চিন্তা নেই, মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে, মেয়ের খিদে পেয়ে যাবে আর কি। তো চলো দেখি এবার মাংসটা কত দূর হলো। তো বন্ধুরা এই যে দেখো আমি এখন আমার মাম্মামকে খাওয়াতে বসেছি, এই যে দেখছো তো আমার মাম্মাম খাচ্ছে। আর ঘড়ির টাইম দেখো কটা বাজছে, 1:30টা বেজে পেরিয়ে গেছে বন্ধুরা, 1:30টা বেজে পেরিয়ে গেছে। আমার বর এখনো স্নান করে আসেনি। তো আমি এখন মাম্মামকে খাওয়াচ্ছি, মাংস হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমার মাম্মাম কুটুস কুটুস কাটা চাবাচ্ছে, কাটা কাটা খাওনি আমার মতো হয়েছে জানো, পুরো কাটা খায় কাটা। ওফ, দেশি মুরগি খেতে কিন্তু আমার দারুণ লাগে। কতক্ষণে খাবো সেটাই ভাবছি, বড়মশাই না এলে তো খেতেও পারছি না। আর মেঘ করে দিয়েছে জানো, চলে এসছে বড়মশাই। তো চলো এবার আমি খেতে দিই বড়মশাইকে, আর আমি নিজেও খেতে বসে যাবো। টানটা এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে মাংস রান্না করা। তো রান্নাটা করেই মামামকে খেতে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো তার কারণে আর তোমাদেরকে আগে দেখানো হয়নি, তবে যাই হোক এখন দেখালাম। এই যে দেখো কি সুন্দর, এই যে পাটা উকি দিচ্ছে, দেখেছো তো? আমাকে বলছে রিয়া কখন খাবি তুই, আমাকে কখন খাবি বলছি, ওকে দাঁড়া তোকে খাবো খাবো। তো যাই হোক, তো এই যে মাংস রান্না দেখতে কিন্তু হেভি হয়েছে, আর আমি খেয়েও দেখলাম, খেয়েও কিন্তু দারুণ হয়েছে। মামামের জন্য এই যে দেখো রাত্রের জন্য তুলে রেখেছি, এই যে লম্বা লম্বা একটা ঠ্যাং, সেটাও তুলে রেখেছি। আর তোমার এটার মধ্যে গোলকি দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। মামামেরটাতে কিচ্ছু দিইনি, কারণ ও ঝাল খেতে পারবে না আমার, তার জন্য। চলো এবারে আমরাও ভাত বেড়ে নিই, খাবো। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, মামামের তো আগেই খাওয়া হয়ে গেছে, আমার বরমশাইও খেয়ে উঠে গেছে। আর এই যে আমি এখন বসে বসে পাগুলো খাচ্ছি, মানে মুরগির ঠ্যাংটা খাচ্ছি আর কি। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে বসে খাচ্ছি। আর এই দেখো ঝোলে চুমুক দিলাম, দারুণ হয়েছে খেতে। শুভ বিকেল বন্ধুরা। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই বরমশাই একটু চা করেছিল, তো সেই এখন চা খেলাম আর কি। তো দুপুরে এত মাথা যন্ত্রণা করছিল যে বাসনগুলো শুদ্ধ ধুতে পারিনি। আগে দেখো বাসনগুলো সব পড়ে আছে, এই এখন বাসনগুলো মাজবো। ওয়েদারটাও ঠিক নেই আজকে, আবার মেঘলা মেঘলা করেছে। মেয়ে তো বাজার যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, যেহেতু সানডে মানে মেয়েকে বাজার যেতে হবে, এরকম একটা মানে ওর চিন্তা ভাবনা। মানে আমরাই বলেছি যেহেতু ওকে যে সানডেতে তোমাকে বাজার নিয়ে যাবো, তাই ও একটু বায়না করছিল। তো ওর পাপা ওকে দুপুরবেলা একটা চকলেট দিল, বললো বেটা আজ তো শরীর ভালো নেই কারণ, তো অন্যদিন নিয়ে যাবো। তো যাই হোক মেয়ে বুঝে গেছে চকলেটটা নেওয়ার পরে। তো বাসনগুলো মেজে নিই এবার। আর আজকে প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, তো সেই দুধটাই গরম হতে দিয়েছি। তো দুধটা ফুটে গেলে তারপরে বাসনগুলো ধুতে যাবো। এখন মাথা ব্যথাটা কমে গেছে আর কি। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, মামামের সাইকেলের সামনের টায়ারটা পাংচার হয়ে গেছিলো, তো সেই টায়ারটা আর এটা ঠিক করে নিয়েছে। আর নতুন নতুন টিউব লাগিয়েছে সামনের টায়ারটাতে, আর এটা ঠিক করেছে। তো আমার বর বললো আজকে এটাতে পাউডার দিয়ে দাও, তাই দেখো পাউডার
গোটা টিউবটাতে মাখিয়ে রাখবো আর প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। মানে এটা ঠিক আছে, যদি কখনো ওইটা আরও দুটোর মধ্যে একটা খারাপ হয় তখন এটা আরও ইউজ হবে আর কি। তো তাই কীভাবে লাগাবো জানি না, চেষ্টা করছি। গোটাটাই প্রথমে মাখিয়ে রেখে দিতে বললাম। এই যে দেখো বন্ধুরা, আমার বর আজকেও দেখো কীরকম মাছ ধরে নিয়ে এসছে, দেখেছো পুঁটি মাছ কতগুলো। মানে এত নেশা ওর, শরীর খারাপ, শরীর ভালো নেই, কিন্তু তবুও দেখো মাছগুলোকে ধরে নিয়ে এসছে, দেখেছো মাছগুলো এখনও এক দুটো জ্যান্ত আছে। আর এই যে এখানে ধূপ দিয়ে দিলাম, এখনও বসে বসে এখানে ধোবে, তাহলে মশা কাটবে না। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, চলো আলোগুলো দেখিয়ে নেবো আলোটা। আর এদিকে দেখো আটা মেখে রেখেছি, যখন ও বলবে খাবো তখন রুটি করে দেবো। আর দিনের তরকারি তো আছে, এই যে এখানে মাংসটা আছে, এটাতে মামামের, ওটাতে আমাদের রাখা আছে। তো চলো আলোটা দেখিয়ে নিই এবারে। বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর এই যে স্ল্যাবটার অবস্থা দেখেছো, রুটি করার পরে স্ল্যাবটা মোছাও হয়নি আমার। মানে সবাইকে খেতে দিলাম, বরকে মেয়েকে, তো ভাবলাম নিজেও খেয়ে নিই, কারণ বুঝতেই পারছো তো চিকেন কতবার বারবার রান্না করবো বলছি, গরম করবো, তার জন্য ভাবলাম একবারে গরম যখন করেছি তখন তোমার একটু ভালো করে খেয়ে নিই খাবারটা, তারপরে না হয় মোছামুছিগুলো করবো, রান্নাঘরটা বাগাবো, মোছামুছি করবো। বাগানোর কিছু নেই বন্ধুরা, এরকম সব কিছু আমার বাগানো গোছানোই আছে। এই যে দেখছো, শুধু এই গ্যাসটা একটু মুছবো, কারণ কালকে তো সোমবার, কালকে শিব পুজো হবে। তো শিব পুজো করবো বলে তাহলে গ্যাস ফ্যাস ভালো করে মুছে রেখে নিই। কাল নিরামিষ হবে, নিরামিষ বলতে আমি নিরামিষ খাবো, তরকারি পাতি সব নিরামিষই করবো। আর তোমার বর আর মেয়ের জন্য একটু মাছ করবো। ওই যে দেখলে না মাছগুলো ধরে নিয়ে এসছে আজ বরমশাই, এত শরীর খারাপও, সেই মাছগুলো মাছ সর্ষে করে দেবো। আর মেয়ের জন্য একটু ডাল করে দেবো, ও তো মাছ সর্ষে ঝাল ঝালটা খেতে পারবে না। আর বরমশাইয়ের তো শরীর ভালো নেই, ও তো খেতে পারবে না কিছুই। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। আর ওই যে দেখেছো তো আমার একটা বাল্ব লাগানো আছে ওখানে, দেখেছো ওখানে আমি লাইভ করি সকালে, তার জন্য ওখানে বাল্বটা লাগানো। এই দেখো বাল্বটা বন্ধ করে দিলাম। আর এই যে আমার মেয়ের এখনও খাওয়া হয়নি, এই যে দেখো দেখেছো তো, এখন আমার মেয়ের খাওয়া হয়নি। মামা উঠে যাও উঠে যাও। আর এই যে বরমশাইয়ের শরীর খারাপ, কি বলছো বলো? প্যারাসিটামল খাওনি এখনো? তো বন্ধুরা চলো ভিডিওটা একটু বড় হয়ে গেল, যাই হোক, তো তোমরা একটু দেখো স্কিপ না করে। তো চলো সবাইকে এখনকার মতো টাটা, সবাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা।